আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। ফ্রি ভিসা বন্ধ। যারা ফ্রি ভিসার জন্য আমাকে নক দিতেছেন, আমি আসলে দুঃখিত। সবাইকে ফ্রি ভিসা দেওয়া যায় না। কাদের জন্য বন্ধ? যারা কোনো কাজ জানেন না, কোনো ভাষা জানেন না, ভাই আপনারা জীবনটা ধ্বংস করবেন না এখানে ফ্রি ভিসা আইসা। আমার মাধ্যমে তো আমি নাই বলবো, অন্য কারো মাধ্যমে আসবেন না। ফ্রি ভিসাটা মানে এটা আপনার গলার জন্য একটা দড়ি। এটা আপনার এখানে আসার পরে প্রতি সেকেন্ড মিনিট হিসাবে আপনার টাকা খরচ হবে। ফ্রি ভিসায় যখন আইয়া আপনি ল্যান্ড করবেন বাংলাদেশ থেকে কাতার, ওই দিন থেকে ওই সময় থেকে সেকেন্ড মিনিট ঘন্টা হিসাবে আপনার টাকা কাটা শুরু হইল। এটা প্রথম অবস্থায় আপনারা বুঝবেন না আমার এই কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ, আর এই কথার মধ্যে কী যে লুকিয়ে আছে। যারা এখানে পুরাতন, যারা 1 বছর 6 মাস ওভারকাম করছেন কাতারে আইসা, তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন আপনারা ফ্রি ভিসা কেন আসবেন না। আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, যারা আপনাদেরকে বলে কোম্পানির ভিসা, এগুলো আসলে কোম্পানির ভিসা না, এগুলো ফ্রি ভিসা। আমি আপনাদেরকে নিষেধ করতেছি এই কারণে, আপনাদের যে স্বপ্ন, এই স্বপ্নটা আসলে বাস্তবায়ন হবে না। আর ফ্রি ভিসায় কারা আসবেন আমি তো আগের ভিডিও বলছি অলরেডি। আমার কাছে অন্তত আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, হার্ডলি রিকোয়েস্ট, আমি নাম্বার দিছি বলে আপনারা আমাকে ফোন দিবেন, মেসেজ দিবেন, আমি আপনাদেরকে নিষেধ করি নাই। কিন্তু ফ্রি ভিসা কারা, আমি আমার ভিডিও দেখেন আপনারা, মানে অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমার কথাগুলো আপনারা আগে শুনেন ভালো করে। আমি কাদের জন্য ফ্রি ভিসাগুলো দিব বলছি, ওই লোকগুলাই আমাকে ভাই নক দিয়েন। আর না হয় আপনারা অযথা ফ্রি ভিসার জন্য নক দিয়েন না। ওদের জন্য বা ওই ক্যাটাগরির লোকের জন্য ফ্রি ভিসা আমার কাছে নাই। আমার কাছে ফ্রি ভিসা টোটালি বন্ধ। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন আমি ডিউটিতে ছিলাম, এই টি শার্ট কুইলা রাইকে দিছি। এই পর্যন্ত এতগুলা মেসেজ, মানে আমি যদি আপনাদেরকে দেখাই, মানে মেসেজের শেষ নাই ভাই। কি তামাজ যে মেসেজ, এই এতগুলা মেসেজের উত্তর মানে আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি বুঝতে পারছি যে আপনারা অনেকে আমার কাছে ফ্রি ভিসা চান, বিশ্বস্ততার কারণেই, আমার কথা ভালো লাগছে এটার কারণে। কিন্তু আমি তো ফ্রি ভিসা সবার কাছে সেল করি না। ফ্রি ভিসা সবার জন্য না, আপনাদেরকে একটু বুঝতে হবে। আমার কথা আপনারা কষ্ট পাবেন না। আমি চাই আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরার জন্য, সঠিক জিনিসটা তুলে ধরার জন্য। এইখানে বিজনেসের উদ্দেশ্য না। যদিও আমি ফ্রি ভিসা বিক্রি করলে অবশ্যই আমার লাভ হবে, ব্যবসা হবে। এখানে অফিস আছে, খরচ আছে, কোম্পানির খরচ আছে। ভাই লাভ ছাড়া ব্যবসা হয় না। তারপরেও কিছু জিনিস আছে, দায়বদ্ধতা, মানবিকতা, এগুলা যদি না থাকে তো আপনি ব্যবসায়ী করেন আর যাই করেন হারাই যাবেন, পাওয়া যাবে না। তো আমি চাই ওই সততা, মানবতা, এটা আমার ভিতরে রেখে, এবং আপনাদের কোনো ক্ষতি হোক এটা আমি কোনোভাবেই চাই না। আপনাদের যে স্বপ্ন দেখে এখানে আসতে চান, ওই স্বপ্ন যাতে ফুলফিল হয়, ওই কিছু লোকের জন্য আমি ফ্রি ভিসার অফার করছিলাম আমার একটা ভিডিওতে। আমি জানি এগুলো পেরা, তারপর আপনারা ওই ফ্রি ভিসাই আসবেন কোম্পানি ভিসা মনে কইরা, এইখানে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এটার জন্য আমি আপনাকে একবারে সাফ সোজা সাপটা কথা বলে দিছি যে ফ্রি ভিসা আমার কাছে আছে, আপনারা আসেন। আইসা এই ক্যাটাগরির লোকগুলা আমার কাছে আসবেন। যারা ইংলিশ জানেন, কোনো কাজ কাম জানেন না, সমস্যা নাই, ইংলিশে কথা বলতে পারেন। আর যারা কাজ জানেন, স্যানিটারি কাজ, টাইলসের কাজ, জিপসনের কাজ, পেইন্টের কাজ, রাজমিস্ত্রির কাজ, তাদের ইংলিশ জানা লাগবে না। আপনারা দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। সকালবেলা কালকে সকালবেলা একটা ফোন মেসেজ আসছে আরবির কাছ থেকে, আমার কতগুলো লুক লাগে কনস্ট্রাকশনের হেল্পার হিসেবে। আমি আপনাদেরকে দেখাই যদি মেসেজটা, ওরা আরবি হয়তো বুঝবেন না, তারপর আমি শোনাই আপনাদেরকে। الو السلام عليكم، كيف الحال؟ عالمجيري في نفر يعني كونستراكشن هيلفر انا ب 50-40 نفر। মানে আমারে জিজ্ঞেস করতেছে যে কনস্ট্রাকশনের হেল্পার আছে, 40-50 জন লোক লাগবে। তার টাকা সলিড, টাকা কোনো মারি নাই, কিন্তু কনস্ট্রাকশনের হেল্পারে এখানে এসে কাজ সবাই করতে পারে না ভাই। যারা এইখানে আছে তারা 2 দিন কাজ করে 3 দিন ঘুমায়। পরিশ্রম বেশি, কষ্ট বেশি।
তা আপনারা কি ফ্রি ভিসায় আইসা পরে ওই রাস্তায় রাস্তায় ঘুরবেন আর ওই পরবর্তীতে ওই কনস্ট্রাকশন হেল্পারে কাজে যাইবেন যখন খাবারের টাকা পাইবেন না, রুম ভাড়া দিতে পারবেন না, আর আমি যে নিয়ে আসবো এই কোম্পানির নামে পরে দিয়ে গিয়ে কমপ্লেন করবেন, বদনাম হবে। আমি ওইগুলা চিন্তা করে, আমি তো দূরেরটা চিন্তা করে আপনাদেরকে বলছি। তো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা কাজ জানেন না আপনারা আমাকে ফ্রি ভিসার জন্য নক দিয়েন না, আমি ফ্রি ভিসা সেল করি না ভাই। আর যারা কাজ জানেন তারা নক দিবেন, আমি ফ্রি ভিসা দিব আপনাদেরকে সর্বোচ্চ রেটে, যাতে আপনারা এখানে এসে একটা কিছু করতে পারেন। দালালরা তো ভাই 3 জনের কাছ থেকে হাত বদল করে, ডাইরেক্ট কোম্পানি থেকে দালাল কোনো সময় ভিসা নিতে পারে না, আরও 2 জন এখানে মিডলম্যান থাকে। তো ওইখানে আপনি মনে করেন যে 40 থেকে 50 হাজার টাকা শেষ। ঠিক আছে, আমার কাছ থেকে অলরেডি যারা ফ্রি ভিসা নিতেছেন আপনারা জানেন। আর কমেন্টে একটা জিনিস আমি বলি আপনারা, ডাইরেক্ট আপনারা বলতেছেন ভাই কত টাকা লাগে, ভাই কত টাকা লাগে বলতে 2,50,000 টাকা লাগে, 3 লাখ টাকা লাগে ফ্রি ভিসায় আসতে। এখন আপনি আবার প্রশ্ন করবেন ভাই 2,50,000 কেন, 3 লাখ কেন? ভাই ওইটার জন্য জানতে আমি আপনাদেরকে বলি যে বিস্তারিত আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন। আমি অনেক সময় অনেকের সাথে 10 মিনিট 15 মিনিট কথা বলি বিস্তারিত বলার জন্য। 2টা লাইন লেখে আর কমেন্টের উত্তর দিয়ে তো আপনাকে একটা ভিসা সম্বন্ধে, একটা জিনিসের দাম সম্বন্ধে ধারণা দেওয়া সম্ভব না। ফ্রি ভিসায় তো অনেকে জানেই না কী কী থাকে, এইখানে আইসা আপনি কী পাইবেন, এই টাকা যে এতগুলো দিবেন কেন দিবেন, এগুলো তো অনেকে জানেন না। তো ওইটার জন্য আপনারা এই কত টাকা লাগে ফ্রি ভিসায় এই কমেন্ট না করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। আমি সময় বের করে ফ্রি হয়ে আমি অবশ্যই আপনাদেরকে ফোন দিব, ফোন দিয়ে বিস্তারিত বলবো। যদি আপনাদের হিসাবে মিল থাকে আর আমার হিসাবে মিল থাকে, আমি যে লুকগুলো চাই ওইগুলার লুক যদি থাকে তাহলে আমি ওদেরকে নিয়ে আসবো। আর না হয় টোটালি ফ্রি ভিসা বন্ধ। আমার কাছে ফ্রি ভিসার জন্য আপনারা ভাই নক দিয়েন না, আমি আপনাদের কাছে 2 হাত জোরে মানে রিকোয়েস্ট করতেছি, ফ্রি ভিসা আমার কাছে নাই। আমি জাস্ট আপনাদেরকে সতর্কতার জন্য ভিডিও বানাই, আমি এটাই বানাবো, আমার ভালো লাগে। আমি বলছি যে আমি এই প্রতি সপ্তাহে ভিডিও দেবো, আমার ভালো লাগে না। এই 2 দিন পর পর 1 দিন পর পর আমি প্রয়োজনে মাসে একটা ভিডিও দেব এবং তথ্যবহল সঠিক কথাগুলো কাতারের পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। যারাই আমার কথাগুলো শুনেন বা নতুন যারা শুনবেন, আমার কথাগুলো যেন অমর হয়ে থাকে ওই চিন্তা করে আমি ইউটিউবে ভিডিও বানাইতেছি। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদিও আমি এখন 5 টাইম একটু তাড়াতাড়ি বলছি, কারণ আমার ডিউটি আছে, আমি অফলাইন করছি কইরা ভিডিওটা এখন সুযোগ পাইছি। মানে সন্ধ্যার পরে লাইট থাকে না, এই হয়ে যায়, ভিডিওর কোয়ালিটি তেমন ভালো হয় না। এখন প্রচুর রোদ বাইরে, যদিও আমি গ্লাস পরি নাই, একটু কম আছে, ছায়ার নিচে দাঁড়াইছি, গ্লাস রাইখে দিছি এখানে। তো এই হলো আমার কথা। আপনারা যারা স্কিল ওয়ার্কার তারাই ফ্রি ভিসার জন্য নক দিবেন, আর যারা ইংলিশে কথা বলতে পারেন, কোনো স্কিল না জানলেও চলবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।